ভালো না লাগা সত্ত্বেও কাজগুলো আমাকে করতেই হয়। কি করব বলেন? আসলে ঘর এবং বাহির এই দুটো মিলিয়েই হচ্ছে আমার সংসার। আমি যেমন বাইরের কাজগুলো করে থাকি, সেভাবে ঘরের কাজগুলোও কিন্তু আমি একা হাতেই মেইনটেইন করে থাকি। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আমি কেমন আছি সেটা তো আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। এত গরম পড়েছে, গরমের মধ্যে ঠান্ডা পানি খেয়ে আমার গলার অবস্থা কিন্তু আবার খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, আমি নাস্তা করব। নাস্তা করার আগে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে গরম পানি করেছিলাম, গরম পানি করে আমি গরুর সাবানটা আগেই দিয়ে দিয়েছি। আর এখন এই যে গায়ে দেবার কাঁথা আর জবার বাবার কিছু পরার কাপড় চোপড়, সেগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুবো, তো এগুলো পানির মধ্যে আর কি ভিজিয়ে রাখলে দেখলাম যে কাপড়গুলো যেহেতু একটু মোটা কাপড়, ময়লাটা উঠে যাবে আর কাপড়টাও কিন্তু বেশ ভালো পরিষ্কার হবে। তো যাই হোক, আগে কাপড়টা ভিজিয়ে দিলাম, এরপর আমি নাস্তা খাবো। তো নাস্তাও বানাতে হবে। সংসারের কাজগুলো আমার আসলে ঘর বলেন এবং বাহির বলেন, দুটো কাজই কিন্তু আমার একা সামলাতে হয়। আমার আসলে সেই কপাল নাই যে শুধু ঘরটাই সামলাবো, বাহির থেকে কর্তামশাইয়ের যে কাজকর্মগুলো সে আমাকে করে দিবে আর সেগুলো আমি খুব সুন্দরভাবে সে আমাকে বাজারটা এনে দেবে আর আমি সেগুলো রিফিল করে নিব। আসলে ওটা করা আর সম্ভব হয় না। তো আমাকে আসলে বাজারে যেতে হবে আজকে, তাই একটু তাড়াহুড়া করে কাজগুলো করছি। বাসায় মোটামুটি মাছটা একেবারে ফুরিয়ে গিয়েছে, তো হালকা পাতলা কিছু আর কি বাজার করব। তো কিছু মাছ আনবো, তার সাথে দেখি টুকটাক কিছু সবজি বাজারও করব। তো এদিক থেকে আমি এই যে ফ্রোজেন করা যে রুটিগুলো ছিল সেগুলো এখন আমি বানিয়ে নিচ্ছি বললে ভুল হবে আর কি, আমি ভেজে নিচ্ছি। তো ঝটপট করে এখন আমি রুটিগুলো ভেজে নেব। জুই যেহেতু এখনও স্কুলে যায় নাই, জুই বাসাতেই আসে, তো জুইয়ের জন্য আর আমার জন্য নাস্তাটা এই তো রেডি করে নিচ্ছি। আচ্ছা, আজকে ভিডিও শুরুতে বলে নিচ্ছি, প্রথমত আমার ভয়েসের অবস্থা একেবারেই খারাপ। তারপরেও একদিন পর পর যেহেতু ভিডিও দিচ্ছি, এখন ভয়েসের অবস্থা যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যদি ভয়েসটা না দিয়ে ভিডিওটা ছেড়ে দেই, আপনাদের কাছে তো আর দেখতে ভালো লাগবে না। তো এদিক থেকে আমি গরুর মাংসটা গরম করে নিলাম। গরুর মাংসটা গরম করে এই তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে ঝটপট করে নাস্তাটা করে অনেকগুলো থালা বাসন বের হয়েছে, এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আসলে বাজারে যাওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি ঘরের কাজগুলো গুছিয়ে তারপরে আর কি বাসা থেকে বের হওয়ার জন্য, নয়তোবা বাজার থেকে এসে সব কিছু যদি আমি এভাবে এলোমেলো দেখি তখন কিন্তু আর ভালো লাগবে না। তো আমি কিন্তু থালা বাসন ধুয়ে মোটামুটি ঘরের কাজ গুছিয়ে আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। আজকে বাজার করতে গিয়ে একটা ঘটনা কি হয়েছে, আমি কিন্তু অলরেডি বাজার করে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে এই তো আমি এখন শরবতটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে ট্যাং গুলিয়ে নিচ্ছি আর যেহেতু গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম যে ট্যাংটা ভিজিয়ে রাখি। তো মোটামুটি বাজারটা গুছিয়ে তারপর আমি শরবতটা খেয়ে নিতে পারবো। আপনি যখন ভালো কিছু করতে যাবেন, ভালো কিছু করবেন, তখন দেখবেন আপনার চারপাশে আপনার আত্মীয়স্বজন বলেন এবং প্রতিবেশী বলেন, অনেকেই কিন্তু আপনার ভালোটা দেখতে পারবে না বা আপনার ভালোটা সহ্য করতে পারবে না। আপনি যদি খারাপ থাকেন, তো সেই জায়গা থেকে দেখবেন যে সবাই আপনাকে আসলে নিয়ে খুব মজা করবে বা মজা করতেই বা পছন্দ করবে। এ কারণে না আসলে আমাদের সবার সব জায়গা থেকে সবসময় সব কিছুর উত্তর দিতে হয় না, কিছু কিছু জায়গায় চুপ থাকতে হয়। তো এরকম 10টি জায়গায় চুপ থাকলে কিন্তু দেখবেন যে সেই জায়গাগুলো থেকে আপনি নিজেকে অনেকটা সেফ রাখতে পারবেন।
এরকম 10টি টিপস আমি আজকে কাজ করতে করতে আপনাদেরকে দিব, যে কোন কোন জায়গায় চুপ থাকলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। তো এখানে আমি কিছু সবজি বাজার নিয়ে আসছি, সেই সাথে কিছু মাছও নিয়ে আসছি। এগুলো আমি এখন এক এক করে বের করব আর আপনাদের সাথে সেই 10টি আর কি চুপ থাকার টিপসের কথাগুলো বলি, যে কোথায় কোথায় কথা না বললে আপনি নিজেকে খুব বেশি ভালো রাখতে পারবেন। 1. রাগ উঠলে চুপ থাকুন। 2. কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দিবেন না। 3. সব পরিকল্পনা সবাইকে বলবেন না, কারণ আপনার পরিকল্পনার কথাগুলো যদি আপনি সবাইকে বলে দেন, এতে করে তারা সেটাকে ভালোভাবে নাও নিতে পারে। 4. নিজের ভালো কাজের ঢোল নিজে পিটাবেন না। 5. তর্কে জিততে গিয়ে সম্পর্কে হারাবেন না। কিছু কিছু সময় এমন হয় আমাদের মধ্যে, দেখবেন যে আমরা তর্ক করলে মনে হয় জিতে যাব, কিছু কিছু সময় তর্কে না গিয়ে আমার মনে হয় চুপ থাকাটা ভালো, এতে করে সম্পর্কটাও নষ্ট হবে না। আর দেখা যায় নিজের জায়গা থেকে নিজেকে একটু হলেও সেফ রাখতে পারবেন। তর্ক করলেই আসলে মানুষ বড় হয়ে যায় না, তারপর আমরা রাগের বশে অনেক সময় আসলে অনেক তর্ক বিতর্ক আমরা করে ফেলি, এতে করে দেখা যায় আমাদের সম্পর্কের মাঝে কিন্তু একটা ফাটল ধরে যায়। 6. কেউ আপনার সম্পর্কে ভুল বুঝলে সবসময় ব্যাখ্যা দিতে যাবেন না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। কেউ যদি আপনার সম্বন্ধে আপনাকে ভুল বুঝে বা আপনাকে উল্টাপাল্টা বুঝে আপনাকে কোনো কটু কথা বলে ফেলে, সেই জায়গা থেকে আমি মনে করি চুপ থাকা ভালো। চুপ থাকলেও হয়তোবা শত্রুপক্ষ আপনাকে মনে করতে পারে যে হয়তোবা আমিই জিতে গেলাম, সে হেরে গেল। এটাও কিন্তু না। আসলে চুপ থাকার কিন্তু অনেক উপকারিতা আছে। 8. মূর্খ মানুষের সাথে তর্কে জড়াবেন না। 9. যখন মন খারাপ থাকবে তখন বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং 10. কেউ আপনার উপকার ভুলে গেলে তা নিয়ে অভিযোগ করবেন না। মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর দিতে হয় না। কিছু উত্তর সময় দেয় আর কিছু উত্তর আপনার নীরবতা দেয়। তো এই 10টি টিপস যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে দেখবেন যে অনেক সময় অনেক কিছুর কথার উত্তর আপনিও যদি না দেন, পরিস্থিতি এবং প্রকৃতি এবং আপনার নীরবতা সেই উত্তরগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। আমরা তো মানুষ, তাই আমরা সব সময় সব কিছুর উত্তর দিতে গিয়ে নিজেদেরকে অনেক সময় অনেক জায়গায় ভুল বলে আর কি গণ্য করে ফেলি। তো যাই হোক, এই টিপসগুলো যদি মেনে নিতে পারেন তাহলে দেখবেন আপনি সবচাইতে ভালো আছেন। যারা আপনার সাথে লাগতে আসবে তারাই দেখবেন সে জায়গা থেকে তাদের ভুলটা বুঝতে পেরে এক সময় অনুতপ্ত হবে, অনুশোচনায় ভুগবে। তো যাই হোক, আসলে এই টিপসগুলো মেনে চলা যদিও কঠিন, আমরা যেহেতু মানুষ, রাগের সময় আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। আজকে ভয়েস ওভার করতে গিয়ে চারপাশের অনেক হট্টগোল হয়তো বা আপনারা শুনতে পাবেন। আসলে আজকে ভয়েসটা আমি বাসার বাইরে দিচ্ছি, তো এই কারণে কিন্তু ভয়েসটা আপনারা চারপাশের হট্টগোল শুনেই বুঝতে পারবেন। যাই হোক, একদিকে হয়তো বা বিল্ডিংয়ের কাজ চলছে, আরেকদিকে বাচ্চাদের অনেক কান্নাকাটি, আরেকদিকে হয়তো বা ড্রিল মেশিনের শব্দ, এসবের মধ্যে কিন্তু আজকে ভয়েসটা দিতে হচ্ছে। তো আজকে দেখেন, আমি বাজারে গিয়েছি, আমার না হঠাৎ করে অনেক কই মাছ খেতে ইচ্ছে করছিল। তো এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি কই মাছ নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি। আসলে আজকে বাজার করতে গিয়ে আমি একটু বিপদে পড়ে গিয়েছি। বাজারে গিয়ে দেখি যে বাজারে মোটামুটি যে অনেক ধরনের মাছই আর কি, যেগুলো আমি পছন্দ করি সেই মাছগুলো যা উঠেছে, মাছগুলো তেমন একটা ভালো না। আবার বেশিরভাগ মানুষই মাছ নিয়ে আর কি বসে নাই। হাতে গোনা কিছু মানুষ মাছ বিক্রি করতে বসেছে, আড়তটা একেবারেই ফাঁকা ফাঁকা ছিল। আমি যেহেতু আড়তে গিয়েছিলাম আর যাওয়ার আগে আমি পাঙ্গাস মাছের মাথাটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেটাও অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি লবণ মাখিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছগুলো অফ ক্যামেরাতে বেছে ধুয়ে রেখে দিয়েছি। কই মাছগুলো আমি হালকাভাবে একবার লবণ দিয়ে কেচে ধুয়ে ডিপে আর কি রেখে দিয়েছি। তো বাজার করে আসার সময় আজকে এমন একটা অবস্থা হয়েছে,
রাস্তা আর কি উল্টো পাশ দিয়ে অটোটা চলে আসছিল। আসার পর প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। এই মুহূর্তে আমাদের এখানে যেহেতু এলিভেটের কাজ হচ্ছে, তো সেখানে কিন্তু যারা আর কি কাজ করছে তারা গাড়ি একটাও রং সাইড দিয়ে আসতে দেয়নি, গাড়িটা আবার ঘুরিয়ে দিয়েছে। আবার সেই বাইপাইল আমাকে ওই অটোটা নিয়ে যেতে হয়েছে আর কি। অটোওয়ালা গিয়েছে ওই দিক দিয়ে ঘুরে আসতে, বাসায় আসতে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু লেগে গিয়েছে। তো আসলে অনেক সময় ভুল পথে চললেও মানুষের বলে না যে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আজকে আমারও সেই অবস্থা হয়েছে। আসলে আমরা যদিও অটোওয়ালাকে বলেছিলাম যে রং সাইড দিয়ে না যাওয়ার জন্য, কিন্তু সে ভেবেছিল রং সাইড দিয়ে গেলে হয়তোবা সে তাড়াতাড়ি চলে আসতে পারবে। কিন্তু এই যে তীরে এসে তরি ডুবার মতো ঘটনা, আবার তাকে উল্টো রাস্তায় আসার কারণে তাকে একটা শাস্তি দেওয়া হলো যে এই পথ দিয়ে যাওয়া যাবে না, যেটা আপনার জন্য রাইট পথ ওই পথ দিয়ে আপনি যাবেন। ওই দিক দিয়ে ঘুরে আসতে গিয়ে আজকে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাসায় এসে আমি তাড়াহুড়া করে মাছগুলো আর কি কেটে নিয়ে আসছিলাম, কই মাছগুলো আমি কেটে নিয়ে আসছি, আর চিংড়ি মাছটা হাতে বেছে তারপরে ধুয়ে রাখলাম। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, পুঁই শাক দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে। আর সেই সাথে কিছুটা আর কি চিন্তা করছিলাম যে চিংড়ি মাছও ভুনা করব। তো দেখা যাক আসলে কি কি রান্না করতে পারি। আর বেগুন আর কি ভেজে নিব। তো এখানে আমি এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমার আসলে না বাইরে এই যে বাজার করার বিষয়টা আমি বরাবরই বলে থাকি, আমার একেবারেই ইচ্ছে করে না। তো ওর বাবা এমন একটা চাকরি এবার নিয়েছে, চাকরিতে দেখা যায় মাসে একবার হয়তো বা ছুটি পায়, আর বাজার করার মতো তার আসলে সময় থাকে না। আমার এই জিনিসটা এত খারাপ লাগে। আসলে আমি বাসার কাজ করে এরপর আবার হাট বাজার করা আমার জন্য অনেকটা টাফ হয়ে যায়। আসলে আমি না কুলিয়ে উঠতে পারি না। একদিক দিয়ে ঘরও সামলাই, আবার আরেক দিক দিয়ে বাইরের কাজগুলো আমাকে সামলাতে হয়। তো ঘর এবং বাজার এই 2টা জিনিস সামলাতে গিয়ে মাঝে মাঝে কিন্তু আমি হিমশিম খেয়ে যাই। আমার মাঝে মাঝে এত খারাপ লাগা কাজ করে। তো কী আর করা, আসলে খেতে হলে তো বাজার ঘাট করতে হবে। আর আমি যদি এইভাবে বাজার না করে যদি দেখা যায় যে 1-2 সপ্তাহ এভাবে কাটিয়ে দিই, তারপরও বাজারটা কেউ আমাকে করে দিবে না। তো যাই হোক, আসলে কি আর করা, এভাবে আমার বিয়ের পর থেকে এভাবে আমার জীবনটা চলে যাচ্ছে। নিজেকে হাট বাজার করতে হয়, নিজেকেই ঘর সামলাতে হয়, সব কিছু একদম আমার উপরেই। তো কি আর করা, ঘর এবং বাহির সামলাতে সামলাতেও মাঝে মাঝে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়ি। তো এদিক থেকে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিলাম যে ভাতটা বসিয়ে দিব। তো আমি কিন্তু কারেন্টের চুলায় ভাতটা বসাতে গিয়ে দেখলাম যে কারেন্টটাই চলে গেল। তো আমি চালটা ধুয়ে রেখে আসছি। আর এখন আমার খুব আর কি পানির তৃষ্ণা পেয়েছে। তো আমি যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম ট্যাংয়ের, তো এটা এখন আমি এই তো খেয়ে নিব। আসলে চাইলেও আমরা মেয়েরা সবসময় সব কিছু করে উঠতে পারি না। এই যে দেখেন, মাছ গুছিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়ে এরপর শরবতটা খেতে আসছি। আমার আরও আধা ঘন্টা আগেই আমার এত পানির তৃষ্ণা পেয়েছে, আমি যে পানিটা খাবো সেই সময়টাও কিন্তু আমার হয়ে উঠছিল না। তো এর মধ্যে কিন্তু বাইরে দেখলাম তুমুল আকারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে কিন্তু আমার খুব ভিজতে ইচ্ছে করছিল। অনেক বছর বৃষ্টিতে ভেজা হয় না, কিন্তু চুলাতে তো রান্না বসিয়ে দিয়েছি। এখন চাইলেও আমি বৃষ্টিতে গিয়ে ভিজতে পারবো না, আবার বৃষ্টিতে ভিজতে গেলে আমার রান্নাটা কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে আমি এই যে তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে দিলাম। তো শাকটা হতে থাক আর বেগুনটাও ভেজে নিব। যেদিন বাজার করি সেদিন মনে হয় যে আমি সময়ের সাথে কোনোভাবেই নিজেকে আর কি ধরে রাখতে পারি না। একদিকে রান্না বান্না, অন্যদিকে মাছ গুছানো। তারপর আজকে তো মাছটা একেবারে 2 পদের মাছ নিয়ে আসছি। অতিরিক্ত মাছ কিনি নাই, কারণ মাছ বাজারেও তেমন ভালো ছিল না। তো এই কারণে কিন্তু আর ওইভাবে অত মাছ কেনা হয় নাই। তো যতটুকু কিনেছি ওই কটা দিয়ে আগে দিন পার করি। এদিকে কিন্তু আমি মেশিনে কাপড় দিয়ে অলরেডি কাপড়
কাপড়গুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। এগুলো আমি বারান্দাতে মেলে দিয়েছিলাম, তো বৃষ্টি আসা দেখে আমি তাড়াতাড়ি করে এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো ঘরে নিয়ে আসছি। এখন আবারও রান্নার মাঝখানে এই তো আমি কাঁথাটা ভাঁজ করে নিয়েছি। আর গেঞ্জিটা যেহেতু ভিজা ছিল, গেঞ্জিটা আমি আর কি এখন মেলে দিয়ে রাখবো। তো এই যে দেখেন জবার বাবার ড্রয়ারের অবস্থা কি, আমি এটা যতই গুছিয়ে রাখি সে আরও বেশি এলোমেলো করবে। এখন আর রাগ করে আমি গুছাই না, এটা এভাবে এলোমেলোই থাকে। কারণ এটা যদি প্রতিদিনই গুছাতে যাই, আসলে প্রতিদিন গুছানোর মতো সময় তো আর হাতে থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। সপ্তাহে একদিন আমি কিন্তু তার ড্রয়ারটা খুব সুন্দর করে গুছিয়ে দিই, তারপরে এভাবে এলোমেলো করে ফেলে। আর এই যে প্যান্ট আর গেঞ্জিটা ভিজা, এগুলো আমি চেয়ারে উপরে মেলে রাখলাম। বাইরে বৃষ্টি দেখে তো মনটা ভালো হয়ে গেল। কই মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, বেগুনটাও অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না। আর এদিক থেকে একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। মোটামুটি আমার রান্না বান্না শেষ। আজকে অনেকটা সময় লেগেছে আমার এই রান্না, ঘর গুছানো, তার সাথে আবারও মাছ টাছ ধোয়া। এখনও কিন্তু আমি থালা বাসনগুলো গুছিয়ে নিতে পারি নাই। যদি সময় পাই গুছাবো, না হলে পরে গুছিয়ে নিব। তো যেহেতু রান্নাটা শেষ, আর এখন আমি এই যে খুব সুন্দর করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কিন্তু কিচেনটা একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি রান্না শেষে, কারণ রান্না করার সময় কিন্তু অনেক তেল মশলা ফ্লোরে ছিটে পড়ে, তখন কিন্তু ফ্লোরটা একদম তেল চিটচিটে হয়ে থাকে। এ কারণে আমি রান্নার আগেও যদি একবার পরিষ্কার করি, আবার রান্না শেষ করে ফ্লোরটা সুন্দর করে মুছে নিলে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে, এবং এখানে চলাচল করেও কিন্তু আমি অনেকটা শান্তি পাই। তো এই তো আমার ফ্লোরটা খুব সুন্দর করে মোছা শেষ। এখন এখানে আমি একটা পাপোশ বিছিয়ে দিব। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। এখন ছোটো মেয়েকে খেতে দিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।